এই যে চিংড়ি মাছ এনেছে, আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছগুলো একটু বড় হলে ভালো হতো, যেটা পেয়েছে সেটা দিয়েই করব। ভালোই বড় আছে, একদমই ছোট না। ছোট চিংড়িরও ভালো হয়, আর একটু বড় হলে আরও ভালো হয়। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে একবার ধুয়ে নেবো, ধুয়ে তারপরে পরিষ্কার করব। চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। আমি কাঁচি দিয়েই কেটে নেবো, আমার আবার চিংড়ি মাছটা কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়। এরকম করে কেটে নেব। মাথার মানে মাথার যে সোজাসুজি ওখানটা একটা ময়লার থলি থাকে, ওটা তুলে ফেলে দিতে হয়। আমি ওটা বের করছি, ওইভাবে বের করলে খুব সুবিধা হয় বের করতে। কাঁচিটার মাথা দিয়ে যে এগুলো বের করে দিচ্ছি। এই যে একটা ময়লার থলি থাকে, এই থলিটা সাদা দেখছি। তো এইভাবে আমি সব পরিষ্কার করে নেবো। মাঝখান থেকে আমি একটু খোসাটা তুলে নিয়ে ওখান থেকে যে শিরাটা, যেন ময়লার যে একটা শিরা থাকে, সেটা আমি বের করে নেব। আমি সব চিংড়িগুলো এরকম করে আমি পরিষ্কার করে নেব। এই শিরাগুলো ফেলে দিতে হয়, ছোট বড় সব চিংড়িরই ফেলে দিতে হয়। আমি সব ফেলে দিই, এরকম করে পরিষ্কার করে নেব। চিংড়ির মালাইকারি করলে একটু খোসা থাকলে কি ভালো হয় মাথা টাথাগুলোই করতে। তো আমি একটু মশলা, আমি চিংড়ির মালাইকারিতে অর্ধেক টমেটো দিলাম, একটা পেঁয়াজ দিলাম, আর 1 চামচ পোস্ত, আর সাদা সর্ষে 1 চামচ, আর কালো সর্ষে। আমি এখানে সর্ষেটা 2 রকমই ব্যবহার করছি, একরকম ব্যবহার করলেও হয়, তো আমি 2 রকম করলাম। আর বেশ কটা কাঁচা লঙ্কা দিলাম, আর কটা নারকেল। এই নারকেলগুলো আমি ফ্রিজে রেখে একটু শুকিয়ে রেখে দিয়েছি। আমার একটু জিরে দিলাম, দিয়ে মশলাটা বেটে নেব। যে বেটে নিয়েছি, এবার যেটাই আমি করব রান্নাটা, সে একেবারে কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো। কেননা আর এইভাবে এই যে টিফিনের মধ্যে দেওয়া, কোনো এই কড়াইতে দিলেই খুব ভালো হয়। আর 2 চামচ মতন টক দই আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। নুন, হলুদ, কাঁচা তেল, এগুলো দিয়ে একটু আদা রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেবো একটু। তারপরে মাখিয়ে চিংড়ি মাছটা দেব। দইটা দিয়েছি, একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম, চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে ভালো করে এটা মাখিয়ে 2-3 মিনিট রেখে দিয়ে তারপরে আমি একেবারে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে একটু গ্যাসটা কমিয়ে একদম বসিয়ে দেবো। বেশ কিছুটা তেল, যতটা মনে হবে ততটা আমি বেশ কিছুটা দিয়েছি, কটা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি পুরো 2 মিনিট একটু ঢেকে, 2-5 মিনিট ঢেকে রাখলেই হয়। ঢেকে তারপরে আমি একেবারে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাস কম করে বসিয়ে দিয়েছি। এই যে এটা প্রথম যখনই একটু ফুটবে, শুকনো শুকনো লাগবে, কিন্তু চিংড়ি মাছের ভেতর থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমার হয়ে যাবে। একটু আমি দুবারই খুলে, দুবারই করব, তারপরে গিয়ে আর একদম খুলবো না। এই একবার একটু নেড়ে দেবো, তারপরে গিয়ে আর হাত দেবো না, একবারে নামিয়ে দেবো। 10-15 মিনিট এরকম ঢেকে রাখলে পুরো চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে, আর মশলার সাথে বেশ একটা মাখা মাখা ভাব এসে যাবে। এই যে হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো? খেতে তো অপূর্ব সুন্দর হয়েছিল। দেখুন, খেতে খুব